ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিশোধ নিতে পশ্চিমাদের কথাকে কানে না তুলে আবারও হামলার হুমকি দিল ইসরায়েল। প্রতিশোধ নেয়ার হুমকি দিলেও কিভাবে এই হামলার জবাব দেবে তা নিয়ে প্রশ্ন উঠছে। যুক্তরাষ্ট্রের আশ্বাস, সীমিত আকারে প্রতিক্রিয়া দেখাবে তেল আবিব। এসব কথার বাইরে সবচেয়ে অবাক করা বিষয় হলো, এমন একটা দিনের জন্য নাকি বহু তপস্যা করেছে ইসরায়েল। বলা হচ্ছে ইসরায়েলের পাতা ফাঁদেই পা দিয়েছে ইরান। ইসরায়েলের হামলার ঘোষণা শুনেই নিজেদের পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ রেখেছে ইরান। এদিকে সূত্র বলছে, ইরানে শিগগিরই পাল্টা হামলা চালানোর বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে ইসরায়েলের মন্ত্রিসভা। তবে কখন ও কিভাবে হামলা হবে তা নিয়ে দেখা দিয়েছে বিভক্তি। ইরানের এমন হামলা নেতানিয়াহুর সরকারের জন্য এক দারুণ সুযোগ সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন তিনি, কারণ ইরানের এই হামলার কারণেই ইসরায়েল এখন সরাসরি আক্রমণের বৈধতা পেল। ইসরায়েলের ঘোরতর শত্রু হল ইরান, তাই সে চাচ্ছিল ছলে বলে কৌশলে ইরানকে আক্রমণ করতে, আর হলেও তাই তো যুক্তরাষ্ট্রের হাজার বারণ সত্ত্বেও ইরানে হামলা চালানোর ঘোষণা দিয়েই বসল ইসরায়েল। যুদ্ধের দামামা যেহেতু বেজেই গেছে, তাহলে এবার লড়াই হবে শেয়ানে শেয়ানে। উত্তপ্ত মধ্যপ্রাচ্যের তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে পারে বিশ্ব। ইসরায়েলি মন্ত্রী বেনি গ্যান্টাস বলেছেন, আঞ্চলিক জোট গঠন করে ইরানে ইচ্ছেমতো হামলা চালাবে ইসরায়েল। ইরান গুরুতর তেমন কোনো ক্ষতি করতে পারেনি বলে দাবি ইসরায়েলের। দেশটি বলছে তারা ৯৯% মিসাইল ও ড্রোন ধ্বংস করেছে। অন্যদিকে তেহরান বলছে এই পর্বের সমাপ্তি। কিন্তু ইসরায়েল যদি হামলা করে তাহলে সেকেন্ডের মধ্যে উচিত জবাব দেবে ইরান, এমনটাই দিয়েছে সতর্কবার্তা। সমর বিশ্লেষকদের মতে, ইসরায়েল যে ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালিয়েছিল, তার বিচার পাল্টা হামলার মাধ্যমে না করে অন্য পথ দেখতে পারত। তেহরান তার ক্ষোভের কথা জাতিসংঘে কিংবা হেগের আন্তর্জাতিক বিচারালয়ে তুলতে পারত। এমনকি তারা G20 কিংবা ব্রিক্সে তাদের মিত্রদের সহযোগিতাও নিতে পারত। ইরান যদি পাল্টা হামলার হুমকি দিয়ে চুপ থাকত, তাহলে চীন ও রাশিয়ারও সহযোগিতা পেতে পারত। এর বদলে ইরানের নেতারা নেতানিয়াহুর পাতা ফাঁদে পা দিয়েছে বলেই দাবি অনেক বিশ্লেষকের। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইরান এখন এক ঘরে। এখন ইরানের জনগণও ইসরায়েলের পাল্টা হামলার অপেক্ষায়। এমন অশান্তি সৃষ্টি করার জন্য নিজ দেশের নাগরিকদের কাছেও জনপ্রিয়তা হারাতে পারে ইরান সরকার। এমনকি ঘটতে পারে গণ অভ্যুত্থানও। ইসরায়েলের টার্গেট এখন ইরানের পরমাণু স্থাপনা। যে যুদ্ধ এতদিন ছিল ছায়াযুদ্ধ, এখন সেটা হলো সম্মুখ যুদ্ধ। আর এটার কারিগরি কুচক্রী নেতানিয়াহু। তিনি জানতেন তেহরান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাবে। নেতানিয়াহুর কূটকৌশল সুদূরপ্রসারী। এই যুদ্ধের কারণে রাতারাতি গাজা পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনের যে বিরক্তি, তা মিলিয়ে গেছে। যে ইরান এতদিন চুপ ছিল, সেও দামেস্কের হামলার পর নিজেকে প্রকাশ করে ফেলেছে। অর্থাৎ ইরানের শক্তি টের পেয়ে গেছে ইসরায়েল। ইরানকে মল্লযুদ্ধে ডেকে এনেছেন নেতানিয়াহু। তবে তেহরানও জবাব দেবে। এখন সময়ই বলবে কার দৌড় কতটুকু।